খুলনার মানুষের প্রিয় একটা তরকারি। প্রথমেই একটা রান্নার প্যানে আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে ততক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন রসুন পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, আদা পেস্ট 1 চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা যখন দূর হয়ে গিয়েছে তখন দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ পেস্ট 2 টেবিল চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। এলাচ, দারুচিনি একসাথে পেস্ট করে ব্যবহার করেছি 1 চা চামচের মতো। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 2 চা চামচ, জিরার গুঁড়া 1.5 চা চামচ। খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা এরকম উঠে আসা মতো হয়ে গিয়েছে তখন বুঝতে হবে আমাদের মশলা কষানো একদম কমপ্লিট। এখন দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস। এখানে আমি 2টা মুরগির মাংস খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই মুরগির মাংস 2টাই দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি দেশি মুরগির মাংস রান্না করছি। দেশি মুরগির মাংস একটু শক্ত হয়, এই জন্য সামান্য একটু পানি দিলাম যাতে খুব ভালো মতো কষানো যায়। মাংস থেকেও অনেকটাই পানি বের হয়েছে, আর আমি যে পানি দিয়েছিলাম সব মিলিয়েই অনেকটাই পানি রয়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে এখন সব কিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট জাল করে নিব। তাহলে মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে, আবার মাংস সিদ্ধও হয়ে যাবে। ফিরে এসেছি 10 মিনিট পর। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের নিচে এখনো বেশ কিছুটা পরিমাণ পানি রয়েছে। এখন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। এখন দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি চুই ঝাল। আমাদের খুলনাতে মাংস রান্না করা বলতেই আমরা চুই ঝালকে বোঝাই। চুই ঝাল ছাড়া মাংস রান্না সাধারণত করাই হয় না। আর এরকম নতুন আলুর সাথে দেশি মুরগি রান্না করব, চুই ঝাল থাকবে না সেটা তো হবেই না। চুই ঝাল ছাড়া মাংস রান্না করলে কেমন জানি একটা খালি খালি লাগে, মনে হয় কি যেন একটা মিস হয়ে গিয়েছে। এই জন্য চুই ঝালটা দিতেই হবে। তো চুই ঝালগুলোকে দিয়ে দিয়েছি। আর চুই ঝাল তো আমরা এখন সাধারণত সবাই চিনি, বাজারে কিনতে পাওয়া যায়। চুই ঝাল আর আলুগুলো দেবার পর আমি ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিট জাল করে নিয়েছি। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এ পর্যায়ে গরম পানিটা দিলে সব থেকে ভালো হয়। তো গরম পানি দিলে কালারটা একদমই নষ্ট হয় না। আমার হাতের কাছে একদমই ছিল না, আর আমার মনেও ছিল না গরম পানির কথা, এজন্য আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে জাল করে নিয়েছি 5-6 মিনিট। সুন্দর একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই তরকারিতে আমি একটু ঝোল রাখবো, কারণ এখানে চুই ঝাল ব্যবহার করেছি, একটু বেশি পরিমাণে আলু ব্যবহার করা হয়েছে। দেশি মুরগির ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আমি আরও 5-6 মিনিট জাল করে ঝোলটাকে আরও কিছুটা শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। উপর থেকে এভাবে ভাজা জিরার গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। খুবই সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা। একটু পাতলা ঝোল, দেশি মুরগি, চুই ঝাল ও আলু, দারুণ টেস্টি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।